আমাদের দেশে আমাদের আশেপাশে যেসব মানুষ আছে তাদের ম্যাক্সিমাম মানুষেরই খুব ভয়ঙ্কর স্বভাব। কীরকম ভয়ঙ্কর স্বভাব জানেন? মানে এরকম হয়, অনেক সিদ্ধান্ত ভুল, কিন্তু কিন্তু যদি সেটা তাদের পক্ষ হয়ে যায় তাহলে সেটাই রাইট। আবার দেখা যায় অনেক সিদ্ধান্ত একদম চূড়ান্ত সঠিক, মানে একদম সঠিকের সঠিক, যদি সেটা তাদের এগেনস্টে বিপরীতে চলে যায় তখন সেটা তাদের কাছে ভুল। সঠিকটা ভুল হয়, ভুলটা সঠিক হয় যদি নিজের পক্ষে থাকে। এটা শুধু আপনি যখন আপনার নিজের বাড়ির আশেপাশে কিংবা বাসার আশেপাশে দেখবেন, না গ্রামে অধিকাংশ মানুষকে দেখবেন এরকম, বা আমাদের পুরো জাতিগত স্বভাবে এটা বাংলাদেশের, বিশেষ করে আমরা বাঙালিয়ানরা, মানে জাতিগত স্বভাবেই এটা। স্বার্থের কারণে অন্যায়কে ন্যায় ভাবতে পারি, আবার স্বার্থের কারণে ন্যায়কে অন্যায় ভাবতে পারি। জাস্ট ওটাতে নিজের স্বার্থ থাকতে হবে। আবার দেখা গেছে আপনি অনেকের ডাক দিবেন, খোঁজখবর নেবেন, সে শুনবে না, এড়িয়ে যাবে। আবার যখন তার স্বার্থের প্রয়োজন হবে সে ঠিকই আপনাকে হারিকেন দিয়ে খুঁজবে। স্বার্থের কারণে পর আপন হতে পারে, আবার আপনও পর হতে পারে। যদি স্বার্থ এক সাইডে রাখে নিঃস্বার্থভাবে সব কিছু চিন্তা ভাবনা করা যেত, সব কিছু সাজানো যেত, পরিবেশ আরও কত সুন্দর হতো। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে কত সুন্দর চলাফেরা করা যেত। কিন্তু আজকাল যেন কেউ সাথে কারো ভালো সম্পর্কটা আছে, এটাই যেন একটা ভাবনার বিষয়, কখন যেন কি হয়ে যায়। কাজেই একা চলার চেষ্টা করুন, নিজেকে সর্বক্ষণ একা রাখার চেষ্টা করুন। একাকিত্ব থেকে সুখ আছে, আনন্দ আছে, নিজেকে উপভোগ করুন। ওই আদার্স ওয়াইজে এর সাথে মিশে নিজেকে বিলিয়ে লাভ নেই। যেতটুকু আছে নিজের মাঝে নিজে এনজয় করেন, লাইফটা মজা করুন, একা বাঁচতে শিখুন। মনে রাখবেন মানুষ দিন শেষে নিশ্চয় একাই।